আজ করব একটু চিকেন পকোড়া। যেহেতু ওয়েদারটা এত সুন্দর আছে আর একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে। আর তার মাঝে আম, দোকান থেকে তো রোজই খাই, তো ভাবলাম তো চলো আজকে বাড়িতেই কিছু বানিয়ে খাওয়া যাক। তো ফ্রিজ খুলে দেখি ছিল একটু টুকরো মাংস। তো সেইটুকুকে আমি আবার একটু টুকরো টুকরো করে নিলাম, পকোড়ার শেপে করে নিয়েছি। আর তারপরে আমি একটা বড় পেঁয়াজ আর রসুন, টমেটো, তো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রাখবো। আমি মাখিয়ে রেখেছিলাম তোমার আধ ঘন্টা নাগাদ। তো দেখো এখানে সুন্দর করে, আর সবাই তো বলছে কখন হবে কখন হবে কখন খাবো। অ্যাকচুয়ালি পরিমাণটা খুবই কম ছিল, কারণ ওই যে বললাম অল্প একটু ছিল, রেখে দিয়েছিলাম। তার জন্য পরিমাণটা কম ছিল। তো বললাম ঠিক আছে, অল্প হলেও সবাই একটা দুটো করে খেলেও সেটার মজাই আলাদা। যেহেতু সবাই একসাথে খাবো, দিশা থাকবে না, ওর জন্য রেখে দেবো। কারণ ও গেছে পড়তে। তো দেখো লেবু টেবু দিয়ে আমি সুন্দর করে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে রাখবো। আমি আধ ঘন্টা মাখিয়ে রাখার পরে তো তারপরে আবার তোমাকে দেখাবো যে আমি কী প্রসেস করি। আর আয়ত্রীও ভীষণ ভালোবাসে চিকেন পকোড়াটা, আর দিশাও ভীষণ ভালোবাসে। ওরা দুই বোনই চিকেন পকোড়াটা ভালোবাসে। আর এখানে দেখো, এই দেখো আমি আবার একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি সাথে, যেহেতু গরম মশলাটা দিলে একটু ভালো লাগে আমার মতে। আর তার সাথে তো একটু লঙ্কা মাস্ট দিতেই হবে, যেহেতু বাচ্চারা খাবে। তো তার জন্য আমি লঙ্কাটা খুব কমই দিয়েছি। আর তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। একটু আঠালো আঠালো ভাব আসবে, ততক্ষণ আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো তারপরে হবে ভাজার প্রক্রিয়া। তো ওই যে বললাম, আইত্রি আর দিশা খুব ভালো খায়। আর আইত্রি দিশা বলতে না, আমরা সবাই খুব ভালো খাই। তো এরপরে তোমাদের একটা, মানে যেদিন অনেক আনা হবে, তো সেদিন তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কতটা পরিমাণে করি। অ্যাকচুয়ালি আমি করছি, জানি না কতটা কি ভালো হবে। আমাদের এই সব দাদা করে, চিকেন পকোড়া বলো বা কোনো স্ন্যাক্সের খাবার বলো, তো সেগুলো দাদাই করে। তো আমি ভাবলাম ঠিক আছে, চলো আজকে আমিই করে নিই, যেহেতু ও করবে। আর দেখো আমার পুরো মাখানোটা হয়েই গেছে। আর তারপরে আমি এখন তেলটাও গরম করে নিয়েছি। আর সুন্দর করে আমার রান্নাও হয়ে গেছে। যেহেতু আমি এটা বিকালে করছি, তোমার ওই 7টা নাগাদ। তো আমার রাতের রান্নাও আমি করে নিয়েছি। আর এখানে দেখো আমি সুন্দর করে টুকরো টুকরোগুলোকে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। আর এরপরে তো আম অনেকটা হয়নি, তো তোমাদের দেখাবো আমাদের পুরো কেমন হয়েছে। আর দেখো এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু পকোড়াগুলোকে ভালো করে ভাজতে হবে। আর আইত্রি দাঁড়িয়ে আছে, মা আমাকে দাও। তোমাদের দাদাভাই বলছে কখন হবে, কখন খাবো। তো সবাই মোটামুটি পাগল করে দেওয়ার মতোই। তার মধ্যে দেখো আমি একবার ভেজেও নিয়েছি। আর এখানে দেখো আমি তুলে নিলাম। আর এখন দেখো, এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন সবাইকে খেতে দিই, যেহেতু সবাই পাগল হয়ে গেছে। দেখেছো কতটুকু হয়েছে। এর মধ্যে মামাও চলে এসেছে, মামাকে একটু চা করে দিয়েছি। তো চার সাথে খাচ্ছে পকোড়া। আর দেখো আইত্রি, ও পুরোটাই খাবে, ও পুরো বাটি নিয়ে বসেছে। তো মা আমাকে বলছে কি, তুই তাড়াতাড়ি একটু করে নে, না হলে সব খেয়ে নেবে। আমি বলছি ঠিক আছে, তোমরা সবাই খাও না। আর মা আমাকে দিচ্ছে, দিদিভাইকে দিচ্ছে। আর তোমাদের দুই দাদা ভাই, বাবা, সবাই আমরা খুব মজা করে খেয়েছি। ভীষণ টেস্টও হয়েছে। তো আমি বারবার করে জিজ্ঞাসা করছিলাম, বলো কেমন হয়েছে কেমন হয়েছে। তো দেখো আইতে নেওয়ার জন্য কি করছে। যাই হোক, গায়ত্রীকে বাটিতে দেওয়া হয়েছিল, বাট সেটা বাবু নেননি। তাকে আবার স্পেশাল করে আলাদা করে দিতে হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।